ক্রেডিট কার্ড কতটা খারাপ, ক্রেডিট কার্ড কতটা ভালো, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর নিয়েই আজকে আমাদেরই আলোচনা। খারাপ ভালো দুই দিক নিয়ে আমরা আলোচনা করব। অ্যাকচুয়ালি ক্রেডিট কার্ড যে ব্যবহার করছে অর্থাৎ ব্যবহারকারীর ব্যবহার করার পদ্ধতির ওপরে নির্ভর করে সেটা কতটা ভালো এবং কতটা খারাপ। হ্যাঁ, আনন্দদায়ক লেনদেন, ডিজিটাল লেনদেন, পকেটে টাকার প্রয়োজন নেই, খুব সুন্দরভাবে লেনদেন করা যায়, বাট ঝুঁকিও আছে। কোনগুলো ঝুঁকি আর কোনগুলো আনন্দদায়ক তা পরিষ্কারভাবে আমরা জানি। একটু বড় হলেও ধৈর্য সহকারে দেখবেন, কারণ ভিডিওটি সম্পূর্ণ একটা নলেজ ক্রেডিট কার্ডের সম্পর্কে আপনাদের প্রদান করবে, এটা বিশ্বাস করি। এই ভিডিওটি দেখার পরে ক্রেডিট কার্ড সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের মনে আছে তা পরিষ্কার হয়ে যাবে। প্রথমে আলোচনা করব ক্রেডিট কার্ডের যে খারাপ দিক সেইগুলো। ফার্স্ট যে খারাপ দিক সেটা হচ্ছে হাই ইন্টারেস্ট রেট। আপনি যদি জানেন না, সঠিক সময়ের মধ্যে যদি ক্রেডিট কার্ডের টাকা পরিশোধ করতে না পারা যায় তাহলে তার ইন্টারেস্ট মিনিমাম বার্ষিক 35 থেকে 40%, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি হতে পারে। ক্যালকুলেশন করতে পারবেন না যে কত বেশি লোনের ট্র্যাপের মধ্যে আপনি ফেঁসে যেতে পারেন যদি সময় মতো আপনি লোন নিয়ে টাকা কিছু বিল মিটেছে, বিলটা আপনি সঠিক সময়ে পরিশোধ না করতে পারেন। এমনকি যদি আপনি ওই বিলটার কিছু অংশ টাকা দেওয়ার পরে বাকি টাকা থেকে যায়, সেই টাকাটাও কিন্তু ওই হাই ইন্টারেস্ট রেটের মধ্যে পড়বে। ফলে লোন তো দূরের কথা শোধ করা, আস্তে 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 আপনি লোনের ট্র্যাপের মধ্যে জড়িয়ে পড়বেন, হাই ইন্টারেস্ট দিতে হবে আপনাকে। ক্রেডিট কার্ড হলো এক ধরনের ঋণের ফাঁদ। কেন? আপনার কাছে একটা ভুতুড়ে লেনদেন, ভুতুড়ে টাকা, আমি বড়লোক, আমি ধনী, আমার পকেটে টাকা আছে, এই যে ভাবনাটা, কারণটা কি? একটা ক্রেডিট কার্ড আছে, এই ক্রেডিট কার্ডের লিমিট অনুযায়ী আপনি খরচ করতে পারেন। আপনি কিন্তু ভেবে নিলেন আমার টাকা, বাট ন, এটা আপনার টাকা নয়, এটা আপনার টাকা নয়, আপনি কিন্তু বুঝতে পারছেন না। ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডের মধ্যে পার্থক্য এইটাই। ডেবিট কার্ড ব্যাংকের মধ্যে টাকা জমা রেখেছেন, আপনি আপনার টাকা থেকে, যেহেতু আপনি ব্যাংকে যাবেন না, বারবার তুলতে যাবেন না, ডেবিট কার্ড ব্যবহার করছেন। কিন্তু ক্রেডিট কার্ড আপনার টাকা নেই, না থেকেও তারা আপনাকে হেল্প করছে, এই টাকাটা দিয়ে তারা হেল্প করছে আপনাকে, এই টাকাটা নিয়ে আপনি লেনদেন করুন। এবং আপনি ভাবছেন আমার টাকা, বাট আপনাকে শোধ করতে হচ্ছে। শোধ যদি নিয়মিত করতে না পারেন তাহলে হাই ইন্টারেস্ট দিতে হচ্ছে, তাহলে লোনের একটা ট্র্যাপের মধ্যে পাচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে ক্রেডিট কার্ডে যখন আপনি কেনাকাটা করছেন তখন কোনো লিমিটেশন থাকে না। আপনি কিনতে গেছেন 5,000 টাকা দামের একটা প্রোডাক্ট, ক্রেডিট কার্ডের স্কোর আপনার কাছে বেশি আছে, ক্রেডিট কার্ডের টাকা আপনার কাছে বেশি আছে, আপনি সেটা 7,000 10,000 কিনে নিলেন। সেটা ক্যাশে হয় না, ক্যাশ লেনদেনে গায়ে লাগে তো, গড়ে গড়ে টাকা দেবো, সত্যিকারের যন্ত্রণা হয়। কিন্তু যখন ডিজিটাল লেনদেন করবেন তখন সেটা হয় না। আনলিমিটেড খরচ করে ফেলি আমরা, আমাদের প্রয়োজনের থেকে অতিরিক্ত বেশি খরচ করে ফেলি। ক্রেডিট কার্ড একটা ট্র্যাপ, এই কারণে আপনি লোককে সোয়াপ করার সুবিধা পান। আমার কাছে ক্রেডিট কার্ড আছে, আমি যখন ইচ্ছে যে কোনো বড় দামি রেস্টুরেন্টে ঢুকে গিয়ে খেয়ে নিলাম। এটা হচ্ছে আপনাকে খরচের ট্র্যাপে ফেলে দিয়ে একটা ঋণের দায়ে জড়িয়ে পড়তে দিচ্ছে আপনাকে। আপনার যে ইনকাম, আপনার মান্থলি ইনকাম 30,000 টাকা, 40,000 টাকা, 1 লাখ টাকা, আপনি ক্রেডিট কার্ডের স্কোর রেখেছেন 5 লাখ টাকা খরচ করে ফেলছেন, কী করে শোধ করবেন? কিন্তু বুঝতে পারেন না তো। আনন্দদায়ক বললাম, খুব সুবিধাজনক, সেই কারণে ক্রেডিট কার্ড আপনাকে একটা ট্র্যাপের মধ্যে কিন্তু ফাঁসিয়ে দিতে পারে। থার্ড হচ্ছে লেট ফিজ অ্যান্ড আদার চার্জেস। যদি আপনি কোনো সময়ে, কোনো মাসে সঠিক সময়ের মধ্যে বিল পেড করতে না পারেন তাহলে মেবি আপনাকে অ্যাডভান্স টাকা দিতে হতে পারে, লেট ফি দিতে হতে পারে, এবং কিছু কিছু ব্যাংকের অন্যান্য চার্জিংও সেখানে আছে, ফাইন আছে। সেই সমস্ত করতে গেলে আপনি যে লোনটা নিয়েছিলেন তার উপরে হাই ইন্টারেস্ট, তার উপরে আবার এক্সট্রা এই চার্জগুলো দিয়ে আপনি কিন্তু একটা বিশাল খরচের জায়গায় চলে যান, যেটা কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যায়, খুব মুশকিল হয়ে যায়। যদি বুদ্ধিমত্তার সঙ্গে আপনি ইউজ করতে না পারেন, আপনি কিন্তু সর্বশান্ত হয়ে যাবেন, আপনার সমস্ত টাকা ওই ফাঁদে গিয়ে ঢুকে যাবে, ওই ফাঁদে গিয়ে ঢুকে যাবে। ফোর্থ, ড্যামেজ টু ক্রেডিট স্কোর। এটা খুব উল্লেখযোগ্য একটা বিষয়, বিষয়টাকে ভালোভাবে বুঝবেন। আপনি যদি সঠিক সময়ে বিলটা পেড না করেন তাহলে কিন্তু আপনার ক্রেডিট কার্ডের স্কোরটা খারাপ হচ্ছে। আচ্ছা, আপনি তো মনে করতে পারেন আমি টাকা নিয়েছি, বেশি টাকা ইন্টারেস্ট দেবো, টাকা শোধ করে দেবো, এটা আপনার মধ্যে কিন্তু ক্যালকুলেশন হচ্ছে। আমি তো টাকা নিয়েছি, আমি তো শোধ করবো, এতে আবার স্কোর খারাপের কী ব্যাপার আছে বন্ধু? এটা এমন একটা সিস্টেম এবং এমন একটা ট্র্যাপের মধ্যে ওরা রেখেছে যে আপনি যদি সঠিক সময় বিলটা না পেড করেন তাহলে আপনার স্কোরটা খারাপ হচ্ছে। আর স্কোর খারাপ স্কোর খারাপ হলে কী হবে? কী হবে? আমি টাকা নেবো না। আপনি কিছু কিছু জায়গায় বাড়ি ভাড়া পেতে আপনার অসুবিধা হবে। আপনার পরবর্তী ক্ষেত্রে যদি আপনি লোন নিতে চান সেই ক্ষেত্রে আপনি একটা বড় প্রবলেমে পড়তে পারেন। এমনকি কিছু কোম্পানি বা কিছু সেক্টরে চাকরির ক্ষেত্রেও ক্রেডিট স্কোর খারাপ থাকলে আপনাকে সেখানে চাকরি নাও দিতে পারে। একটা মাইনাস পয়েন্ট, এটা কিন্তু মারাত্মক মাইনাস পয়েন্ট। এই বিষয়টা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। প্রতারণার ঝুঁকি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ক্রেডিট কার্ড আপনার অনুমতি ছাড়া লেনদেন করতে পারে না, আপনার অনুমতি ছাড়া কোনো বিল পেমেন্ট করতে পারে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা লক্ষ্য করা গেছে যে আপনার অজান্তেই আপনার অ্যাকাউন্ট থেকে, আপনার ক্রেডিট কার্ড থেকে টাকা লেনদেন হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না।
আপনি একটা ফ্রডের মধ্যে আপনার তথ্য চুরি করে নিয়ে আপনাকে একদম পুরোপুরি হ্যাকিংয়ের মধ্য দিয়ে ফেলে দিল। অবশ্য এখন বেশ কিছু ক্রেডিট কার্ড কোম্পানি এ বিষয়ে অনেকটা সজাগ হয়েছেন, তারা একটা শক্তপোক্তভাবে বেড়াজাল বুনছেন। তবে এই ধরনের প্রতারণা যে হবে না এটা কখনো ভাববেন না, প্রতারণার ঝুঁকিটা অনেকটা বেশি থেকেই যায়। ক্রেডিট কার্ডের খারাপ দিকগুলো নিয়ে আমরা আলোচনা করলাম অলরেডি, এখন আলোচনা করবো ক্রেডিট কার্ডের কী কী ভালো ভালো গুণগুলো আছে। ক্রেডিট কার্ডের অবশ্যই কিছু ভালো দিক আছে, কিছু না, অবশ্যই ভালো দিক আছে, তা নাহলে চলতো না। প্রত্যেকটা জিনিসের ভালো এবং মন্দ আছে, ব্যবহারকারী কীভাবে ব্যবহার করছে সেই বিষয়টি আপনাকে খেয়াল করতে হবে। আমি বলেছি, প্রথমে এই কথাটা বলেছি, ক্রেডিট কার্ডের লেনদেন হচ্ছে সুরক্ষিত এবং একটা ভালো গ্যারেন্টেড লেনদেন। কীরকম? আপনি অনলাইনে কোনো কেনাকাটা করছেন, ক্রেডিট কার্ড থেকে টাকা দিলেন, আপনি কাউকে কোনো বিল পেড করছেন, গুনে টাকা দিতে গিয়ে ভুল হতে পারে, সেটা হবে না। আপনি কোথাও ঘুরতে গেছেন, এক গাদা টাকা পকেটে ভরে নিয়ে যেতে হবে না, আপনি ক্রেডিট কার্ড থেকে লেনদেন করতে পারবেন। সর্বোপরি এই যে বললাম যে ঝুঁকিপূর্ণ লেনদেন, এখানে ঝুঁকি প্রতিরোধ করার জন্য বেশ কিছু ক্রেডিট কার্ড কোম্পানি সুরক্ষিত লেনদেনের একটা গ্যারান্টি প্রদান তারা করছে, যাতে আপনার টাকা সুরক্ষিত থাকে এবং সুন্দরভাবে থাকে। সুতরাং ক্রেডিট কার্ড মানেই খারাপ, এই বিষয়টি মাথা থেকে ডিলিট করতে হবে আপনাকে, এবং ভাবতে হবে কীভাবে ক্রেডিট কার্ডকে সঠিকভাবে আমরা ইউটিলাইজ করতে পারি। সেকেন্ড হচ্ছে এমার্জেন্সি ফান্ড। আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, আপনি হঠাৎ করে গাড়ির কাজ করাবেন, টাকার আপনার পকেটে নেই, মানে এমার্জেন্সি প্রয়োজনে ইমিডিয়েট আপনার কিছু টাকার দরকার, আপনি কার কাছে হাত পাতবেন? বর্তমান সমান তো বুঝতে পারছেন, যেমন আমরা টাকা ধার দিতে ভয় পাচ্ছি, তেমনি কিন্তু কেউ টাকা আমাকে ধার দিতেও ভয় পাবে, কারণ বর্তমান সময়টা এমনই, চিটিং চলছে। সো আপনার পকেটে ক্রেডিট কার্ড আছে, আপনি ঝপ করে এমার্জেন্সি ফান্ডের টাকাটা খরচ করে আপনি উইদিন 1 মান্থ আপনি টাকাটাকে শোধ করে দিলেন, তাহলে হাতটা কারো কাছে পাততে হলো না। একটা গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য সাহস হচ্ছে ক্রেডিট কার্ড। নেক্সট, বিল্ডিং অ্যান্ড ইমপ্রুভিং ক্রেডিট স্কোর। আপনি যে বিল নিয়েছেন সেই বিলটা আপনার পরিশোধ করার সময়ের পূর্বে যদি পরিশোধ করতে পারেন, লাস্ট ডেটের আগে যদি পরিশোধ করতে পারেন, আপনি একজন গুড কাস্টমার হিসেবে তাদের কাছে গণ্য হবেন। আপনার স্কোর তৈরি হবে, সুন্দর গুড স্কোর তৈরি হবে, আপনার ইমপ্রুভ হবে, আপনার ক্রেডিট কার্ডের যে সুবিধা সেগুলো পেতে সুবিধা হবে, আপনি লোনটা খুব দ্রুত পাবেন, আপনি অনেকগুলো সুবিধা পেয়ে এমার্জেন্সি ফান্ডের জন্য বা অন্যান্য ক্ষেত্রে আপনার একটু বেশি টাকার দরকার আছে, আপনি সেটা আবেদন করবেন, সেটা কিন্তু তারা মঞ্জুর করবে, কারণ আপনি একজন ভালো কাস্টমার, সঠিক সময়ে দিয়ে দিচ্ছেন। এবং পরবর্তী ক্ষেত্রেও বড় কোনো বন্ধকি কাজ, বড় কোনো লেনদেন, বড় কোনো লোন নিতে আপনাকে তারা মানে সুন্দরভাবে হেল্প করে, দারুণ, আপনাকে কারো কাছে ছুটে বেড়াতে হবে না। সুতরাং মেন ব্যাপারটাই হচ্ছে সঠিক সময়ে পরিশোধ করা, যদি আপনার স্কোরটাকে ভালো করে বাড়াতে চান। নেক্সট পয়েন্ট, রিওয়ার্ডস অ্যান্ড বেনিফিটস। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আমাদের সুবিধা দেওয়ার মধ্যে। যারা লেনদেন করেন এই অনলাইনে তারা কিন্তু জানেন ক্রেডিট কার্ড ব্যবহার করে, জানেন সেখানে ক্রেডিট কার্ড থেকে ব্যবহার করলে কিছু টাকা ডিসকাউন্ট দেওয়া হয়, ক্রেডিট কার্ড থেকে কোনো প্রোডাক্ট কিনলে তাকে ক্যাশব্যাক দেওয়া হয়। ক্রেডিট কার্ডে শুধু এই দুটো না, আরও কিছু সুবিধা আছে যেগুলো ক্রেডিট কার্ডের দ্বারা যদি আপনি লেনদেন করেন তাহলে আপনি কিন্তু পাচ্ছেন। ফলে আপনি একটা 50,000 টাকার মাল কিনছেন, সেই মালটা ক্রেডিট কার্ডের থ্রুয়ে কিনলে পরে দেখা গেল 45,000 টাকা পেলেন, তাহলে আপনার খরচটা কমলো। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, কিন্তু এর জন্য আপনার ক্রেডিট কার্ডের স্কোর ভালো থাকতে হবে, আপনাকে সুবিধাজনকভাবে তাদের যে টাইম দেওয়া আছে তার মধ্যে আপনাকে লেনদেনটা করতে হবে, তাহলে কিন্তু আপনি এগুলো পাবেন, তাছাড়া পাবেন না। নেক্সট, সুরক্ষিত কেনাকাটা এবং ওয়ারেন্টি বেশি দিনের জন্য পাওয়া, এটা একটা ব্যাপার, কারণ আপনি যে প্রোডাক্টটা কিনছেন চিটিং করার কোনো জায়গা নেই, কারণ ক্রেডিট কার্ডে থ্রুয়ে কিনছেন থ্রু দ্য ব্যাঙ্ক, ফলে আপনার সঙ্গে আপনার ব্যাঙ্ক থাকলো যখন আপনি কিনছেন সেই সময়, তাহলে সুরক্ষিত হলো। আবার কিছু কোম্পানি ক্রেডিট কার্ডের ওপরে যদি কিছু কেনা যায় তার উপরে সুরক্ষা প্রদান করে, গ্যারেন্টি প্রদান করে। আপনার কোন মালটা কিনলেন, নষ্ট হয়ে গেল, চুরি হয়ে গেল, ভেঙে গেল, বা 1 বছরের ওয়ারেন্টি ছিল সেটাকে 3 বছর দিয়ে দিল, ক্রেডিট কার্ড থেকে এই সুবিধাগুলো দেয়। সুতরাং এই প্লাস পয়েন্টটাকেও আপনি উপভোগ করতে পারেন যদি আপনার কাছে টাকা থাকে ক্রেডিট কার্ড থেকে যে লোনটা নিয়েছেন সেটা মেটানোর জন্য। অবশ্যই আপনি এই প্রোডাক্টগুলো ক্রেডিট কার্ড থেকে কিনতে পারেন। অনলাইন অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশান ক্রেডিট কার্ডের সবচেয়ে বড় সুবিধা। আপনি অনলাইনে কোনো কেনাকাটা করছেন, পারলেন, আপনি বিদেশে গেছেন ঘুরতে, এবার সেখানে গিয়ে কারেন্সি, আমার ইন্ডিয়ান টাকা অমুক জায়গায় চলবে না, অমুক জায়গার টাকা এই জায়গায় চলবে না, আপনার কাছে ক্রেডিট কার্ড থাকলে সব জায়গায় চলবে। আপনি ক্রেডিট কার্ড থেকে সেই টাকাটা পেড করতে পারবেন এবং অ্যাটাচি টাকা আপনাকে নিয়ে যেতে হবে না, বারবার এটিএমে যাওয়া দরকার পড়বে না, আপনি ওখানে গেলেন, যেখানে গেলেন সেখানে ক্রেডিট কার্ড থেকে বিলটা পেমেন্ট করে দিতে পারবেন। নেক্সট হচ্ছে ট্র্যাকিং এক্সপেন্সেস, এটা গুরুত্বপূর্ণ। ক্রেডিট কার্ড থেকে যে লেনদেনটা করলেন ওরা মান্থলি স্টেটমেন্ট প্রকাশ করে, সেই স্টেটমেন্টে আপনি কত টাকা সেই মাসে খরচ করেছেন সেটা তারা পরিষ্কারভাবে বুঝতে পারে। এই যে টাকাটা খরচ করলেন, বেশি করলেন না কম করলেন, আপনি তাকে দেখে বুঝতে পারছেন। আপনি স্টেটমেন্টটা ফলো আপ করলে টাকা খরচ কমাতে হবে না বাড়াতে হবে না কী করতে হবে, সমস্ত স্টেটমেন্টটা পেয়ে গেলেন। ফলে কী হচ্ছে, আপনি বাৎসরিক ওই হিসাব অনুযায়ী আর কি বাৎসরিক আয় ও ব্যয়ের একটা সামঞ্জস্য রেখে সুন্দর বাজেট বানাতে পারবেন।
আমরা অলরেডি আলোচনা করলাম ক্রেডিট কার্ডের ভালো এবং খারাপ দিকগুলো নিয়ে। এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ক্রেডিট কার্ড যদি ব্যবহার করতে হয় তাহলে কিভাবে ব্যবহার করবেন। প্রথমত, বিলের পুরো টাকা প্রতি মাসে আপনাকে শোধ করতে হবে। কখনোই আপনি কম্প্রোমাইজ করবেন না যে এই মাসে এই টাকাটা দিলাম, বাকি টাকাটা শোধ করবো, কারণ বাকি যে টাকাটা থাকলো ভাই, তার উপরে প্রচুর প্রচুর ইন্টারেস্ট দিতে হয়। সো ইন্টারেস্টের ফাঁদ থেকে বাঁচতে, ট্যাপ থেকে বাঁচতে প্রতি মাসে নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রেডিট কার্ডের টাকা, ক্রেডিট কার্ডের বিল পেড করুন। চেষ্টা করবেন একসঙ্গে সমস্ত টাকা পরিশোধ করার, খ্যাপে খ্যাপে নয়। এক মাসের টাকা, আমার তো টাইম আছে 28 তারিখ পর্যন্ত বা 30 তারিখ পর্যন্ত, আমি যাক 15 তারিখে এত টাকা দিলাম, আবার নেক্সট 15 তারিখের পরে 30 তারিখে এত টাকা দিলাম, এই জিনিসটা কিন্তু করবেন না। একসঙ্গে সম্পূর্ণ টাকা পরিশোধ করুন। খরচের লিমিট রাখুন, আনলিমিটেড খরচ। আমি বলেছি এর আগে, আপনার কাছে ক্রেডিট কার্ড আছে মানে আপনি রাজা। আরে ফ্যান্টম টাকার পেছনে ছুটছে, ভুতুরে টাকার পেছনে ছুটছেন, আপনার টাকা নয় তারপর আপনি ছুটছেন। খরচ করার জন্য অধিকার দিয়েছে, কিন্তু শোধ তো আপনাকে করতে হবে। সেই ব্যবস্থা খেয়াল রাখুন যে আপনি আজকে যা খরচ করছেন সেই খরচটা আপনাকে শোধ করতে হবে। আপনি প্রয়োজনীয় খরচ করুন, আমি যেমন করি প্রয়োজনীয় খরচ, আপনার সংসার খরচ, আপনি কোথাও যাচ্ছেন পেট্রোল ভরে নিলেন, আপনি আপনার ছেলের এডুকেশনের জন্য যে বিল দিতে হবে সেটা দেন আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে, এবং সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করে দেন, বাস, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু অপ্রয়োজনীয় খরচ করবেন, প্রচুর টাকা খরচ করে বসলেন, এই জিনিসটা করবেন না। একটা ক্রেডিট কার্ড থেকে আপনি কত টাকা খরচ করতে পারেন তার একটা লিমিট আছে, আর এই লিমিটটা ব্যাংক বেঁধে দেয় আপনার লেনদেনের ওপর, আপনার কত টাকা ওখানে আছে, আপনি কেমন কাস্টমার তার উপরে। এখন অনেকে যেটা করে, আমার কাছে হয়তো 50,000 টাকা লেনদেন করার লিমিটেশন আছে, বা 1 লাখ বা 2 লাখ বা 5 লাখ, সম্পূর্ণ টাকা খরচ করে দিল। কখনো এটা করবেন না। একজন গুড কাস্টমার যদি হতে চান, যদি নিজেকে বাঁচাতে চান, আপনার যে নির্ধারিত টাকা তার 30% টাকা আপনি খরচ করবেন, বাকি টাকা হাত দেবেন না। তাহলে আপনি টেনশন ফ্রি থাকবেন, আপনার কোনো দুশ্চিন্তা হবে না, সঠিক সময়ে সঠিকভাবে আপনি টাকাগুলো শোধ করতে পারবেন। ক্রেডিট কার্ডের যে স্টেটমেন্ট প্রত্যেক মাসে ভালোভাবে ফলো করবেন, কারণ ওই যে বলেছিলাম ব্যাড ইফেক্ট, সেটা হচ্ছে যে আপনার অনুমোদিত, আপনি অনুমতি না দেওয়ার পরেও যে লেনদেনগুলো হচ্ছে বা হয়ে গেছে সেটা যেন বুঝতে পারেন। কোনো কিছু ভুল ত্রুটি থাকলে যেন বুঝতে পারেন, কারণ একটা ভুলের জন্য অনেক মোটা টাকা আপনাকে ইন্টারেস্ট দিতে হবে। সো বস, প্রতি মাসে আপনি এটা ফলো করবেন, বারবার পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন যে ঠিকঠাক চলছে কিনা। সবশেষে বলবো আমার ব্যক্তিগত অভিমত যেটা, সেটা হচ্ছে ক্রেডিট কার্ড হচ্ছে একটা ডিজিটাল লেনদেন, টাকা পয়সার লেনদেন, ডিজিটাল লেনদেন, তার নিজস্বতা কিছু নাই। ব্যবহারকারী যদি তাকে ভালোভাবে ব্যবহার করে, ক্রেডিট কার্ড ভালো, আর ব্যবহারকারী যদি তাকে খারাপভাবে ব্যবহার করে, ক্রেডিট কার্ড খারাপ। এবং ক্রেডিট কার্ড যদি ভালো হয় সেটা এত ভালো হবে আপনি চিন্তা করতে পারবেন না, আবার ক্রেডিট কার্ড যদি খারাপ হয় তাহলে মারাত্মকভাবে খারাপ হবে, সেটাও আপনি ভাবতে পারবেন না, দেউলিয়া হয়ে যাবেন। আমার ওই যে বললাম, প্রয়োজনের বেশি খরচ করবেন না, আর প্রয়োজনীয় জিনিস ক্রেডিট কার্ডে কিনবেন। আমার একটা ক্যামেরার দরকার, এই রেকর্ডিংটা করছি, ভিডিওটা করছি, এই ক্যামেরাটার দাম 1 লাখ টাকা। এখন এই টাকাটা আমার কাছে নেই, ক্রেডিট কার্ড দিয়ে আমি কিনে নিলাম, এটা কিন্তু খারাপ না, কারণ এখান থেকে আমি আর্নিং করব, ইনকাম করব। এই বিষয়টি আপনাকে বুঝতে হবে এবং বুঝে আগামী দিনের যুদ্ধে এগিয়ে চলতে হবে। আশা করি আজকের এই আলোচনায় আপনার বোঝাতে পেরেছি ক্রেডিট কার্ড কতটা ভালো এবং কতটা খারাপ। দ্রুততার সঙ্গে বোঝানোর চেষ্টা করেছি, ভিডিওটি অনেক বড় হতো, পরবর্তী ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ আরও ছোট করে নিয়ে, ভাগ ভাগ করে নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়ার ইচ্ছা আছে, সেগুলো পরিষ্কার বুঝতে পারবেন। আজকের এই আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, এই ধরনের ভিডিও চান কিনা জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই বিষয়ে অনেক ভিডিও আপনারা এই চ্যানেলে পাবেন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।